हाय फ्रेंड्स, मैं हूँ तन्नू। वेलकम टू माय चैनल। माय चैनल नेम इज़ ফান উইথ লার্ন উইথ এডুকেশন উইথ তনু। হ্যালো বন্ধুরা, আমি তনু। আজ তোমাদের একটা নতুন হিন্দি স্টোরি নিয়ে আলোচনা করব। এই স্টোরিটা আমি হিন্দি থেকে বাংলায় বলবো, আর মানেগুলোও বলে দেব, আর এর সাথে অবশ্যই কোশ্চেন অ্যান্সার থাকবে। তো দেখো, এই ভিডিওটি যারা হিন্দি জানো না, অল্প জানো, অথচ তাদের থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি, তো তাদের জন্য খুবই উপকারী হবে। আর এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক অবশ্যই করো। আর তোমারই মতো যদি কারো দরকার হয়, যাদের এই ভিডিওটা দরকার, তাদেরকে শেয়ার করে দিও। আমি নতুন ভিডিও ছাড়ছি, প্রথমে কিছু ভুল ত্রুটি হলে আমায় ক্ষমা করে দেবে। আর যত তোমরা ভালোবাসা দেবে ততই আমি নতুন নতুন ভিডিও করব। তো আজকের স্টোরিটা হলো সময় কা মূল্যাঙ্কন। সময়ের যে কতটা মূল্যবান সেটা নিয়ে আলোচনা। সময় চলে গেলে আর সময় ফিরে আসবে না, তাই সময়ের কাজ সময়ের মধ্যেই, নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। তো এখানে দেখো, আমি স্টোরিটা পড়ছি। জ্ঞানু কো এক জরুরি কিতাব লেনি থি। জ্ঞানু একটি ছেলে, এদিকে দেখো একটা ছেলে, তো ওর একটা বইয়ের খুব দরকার। জ্ঞানু কো এক জরুরি কিতাব লেনি থি। জরুরি মানে দরকারি, আর কিতাব হচ্ছে বই। লেনি থি নেওয়ার দরকার ছিল। তাহলে দাঁড়ালো লাইনটা হলো এইভাবে। লাইনটা দেখো, জ্ঞানু কো এক কিতাব, জ্ঞানু কো এক জরুরি কিতাব লেনি থি। জ্ঞানু ওই ছেলেটার একটা বই খুব দরকার ছিল, কিন্তু বইটার নাম এখানে দেয়নি, শুধু বলেছে বইটা বলে উল্লেখ করেছে। दुकानदार से किताब लेकर ज्ञानू ने कीमत पूछी। দোকানদারের কাছ থেকে বইটি জ্ঞানু, ওই ছেলেটি নিয়ে কিমাত মানে দাম, জিজ্ঞাসা করলো। দোকানদার নে কাহা कीमत লিখি হে। দোকানদার বলল দাম লেখা আছে 7 रुपया, 7 টাকা। জ্ঞানু নে पूछा कीमत कुछ कम नहीं होगी। দোকানদারকে জ্ঞানু বলল, জ্ঞানু ওই ছেলেটি বলল যে কিমাত মানে দাম, কুছ মানে কিছু, কম হবে না, नहीं होगी জিজ্ঞাসা করছে। তো দোকানদার নে কাহা नहीं। দোকানদার বই বিক্রেতা বলল যে না, হবে না। জ্ঞানু নে কাহা দেখিয়ে থোড়া, মানে ও মানে একটু দাম কমাবার জন্য একটু টান দিয়ে বলল, মানে আমতা আমতা করে, যে দেখো যদি এরকম টান দিয়ে আমরা কথা বলি না, যদি একটু কম হয় সেই রকম, এইরকম টান দিয়ে কথাটা বলল। দোকানদার নে কাহা আব ইসকি कीमत 8 रुपये हो गए। দোকানদার বলল যে এর, কাহা মানে বলল, যে আব এখন, ইসকি মানে এই বইটার কিমাত দাম 8 টাকা হয়ে গেছে। রুপিয়া মানে হচ্ছে টাকা, হো গই মানে হয়ে গেছে। কিউ আভি তো আপনি কাহা 7 रुपया। ওই বাচ্চা ছেলেটি তখন বলছে যে কেন, একটু আগেই তো তুমি বললে যে এটার দাম 7 টাকা। আব আপকো 9 रुपया দেনে হোঙ্গে। এখন আপনাকে 9 টাকা দিতে হবে, দোকানদার ছেলেটাকে বলল। आप हर पल दाम क्यों बढ़ा रहे हैं। বাচ্চা ছেলেটি তখন বলছে যে দোকানদারকে, যে আপনি মানে এক এক সময় এক এক রকম দাম বাড়িয়েই যাচ্ছেন কেন। अब आपको इसके 10 रुपया देने होंगे। দোকানদার আবার তখন বলল যে, আবার ওর দামটা বাড়িয়ে বলল যে এখন আপনাকে 10 টাকা দিতে হবে। और इस प्रकार जितना मेरा समय लेंगे इसकी कीमत बढ़ती जाएगी।
দোকানদার তখন বলল যে এটার দাম তোমাকে 10 টাকা দিতে হবে, আর এই প্রকার মানে এইভাবে তুমি যদি আমার কাছে দাম দর করতে থাকো তাহলে এর দাম আরও বেড়ে যাবে। क्योंकि समय की कीमत है, বলছে কারণ সময়ের প্রচুর দাম আছে। इसे मैं यूं ही नहीं जाया कर सकता, আমার সময়ের দাম আছে, আমার সময় তুমি নষ্ট করছো, এই জন্য দামটা বেড়ে যাচ্ছে। জ্ঞানু को कीमत किताब लेनी थी, জ্ঞান ওই ছেলেটার ওই কিতাবটা মানে ওই বইটা দরকার ছিল। उसने और बात बढ़ाने की जगह चुपचाप 10 रुपया देकर किताब ले ली। আর ওর সাথে দোকানদার সাথে কোনো কথা আর বাড়ালো না, মানে আর কথা বললো না, চুপচাপ ওনাকে 10 টাকা দিয়ে বইটি নিয়ে নিল। তারপরে দেখো পরের पेजे, माँ ने सारा किस्सा सुनकर कहा, ज्ञानू बेटा दुकानदार ने ठीक ही कहा कि समय की कीमत होती है। মা এই সব কথা শুনকার মানে শুনে বলল যে জ্ঞানু কিস্সা মানে ওই সব কথাগুলো শুনে বলল, জ্ঞানু বেটা, বেটা মানে হচ্ছে বাচ্চাদের বেটা বলে ডাকে হিন্দিতে, তো বাবা এখন হিন্দি বাংলা যেমন বাবা মানে বেটা, জ্ঞানু বাবা দোকানদার ঠিক কথাই বলেছে। समय की कीमत होती है মানে হচ্ছে সময়ের দাম আছে। सच कहा तो एक एक पल की कीमत है, सच कहो तो एक एक पल की कीमत है, বলছে সত্যি কথা বলতে কি এক একটা সময়ের মানে এক একটা সেকেন্ডেরও দাম আছে। क्योंकि खोया মানে কেননা, খোয়া মানে যে চলে গেছে, खोया हुआ धन मिल सकता है মানে যেই ধনটা তুমি হারিয়ে ফেলেছো, টাকা পয়সা ধন মানে টাকা সম্পত্তি যেটা হারিয়ে ফেলেছো, সেটা তুমি পেয়ে যেতে পারো। बिगड़ा स्वास्थ्य ठीक हो सकता है, অসুস্থ থেকে আবার তুমি সুস্থ হতে পারো। लेकिन गया हुआ समय नहीं लौट सकता, কারণ চলে যাওয়ার সময় সেটা কিন্তু আর ফিরে আসবে না। জ্ঞানু মা কা মুখ দেখনে লাগা, জ্ঞানু ছেলেটি ওর মায়ের মুখ দেখতে লাগলো। মা নে কাহা हाँ गया हुआ समय नहीं लौटता, মা বলল যে চলে যাওয়ার সময় আর ফিরে আসে না। जो लोग बेकार समय गवाते हैं, যে বেকার সময় নষ্ট করে, वही अपने भाग्य पर रोते हैं, যে বেকার সময়গুলো নষ্ট করে সে তার ভাগ্য ইয়েতে যে পড়ে তার ভাগ্য নিয়ে কাঁদে যে আমার এমন ভাগ্য কেমন হলো, হাই বলে আফসোস করে। मेरी किस्मत खराब है, देखते ही देखते मेरा साथी आगे निकल गया, দেখতে দেখতে আমার সব বন্ধুরা সবাই আগে চলে গেল। জানতে হো কেউ, বলছি কেন জানো এটা কেন হয়? उसके साथी ने अपना समय नहीं गवाया, কারণ ওর বন্ধুরা ওই সময়গুলো নষ্ট করেনি। जब और साथी सोते रहे, যখন সব অন্য বন্ধুরা যারা ঘুমায়, गप्पे लड़ाते रहे, गप्पे মানে গল্প করতে থাকে, वो पढ़ता रहा और कक्षा में अव्वल आया, বলছে যখন অন্য বন্ধুরা মানে অন্যরা যখন কি করে যে আলসেমি করে ঘুমায়, তারপরে বন্ধুদের সাথে গপ্প করে সময় কাটায়, তখন যে বাচ্চাটা যারা পড়াশোনায় মন দেয়, পড়াশোনা করে, অযথা সময় নষ্ট করে না, সে কিন্তু ক্লাসের ফার্স্ট হয়। ऐसा বলছে এইরকম
हाँ ज्ञानू, মানে ওই বাচ্চা ছেলেটি বললো মা এরকম, বলছে হ্যাঁ জ্ঞানू, जो लोग समय बेकार नहीं बिताते वो ही आगे बढ़ते हैं। যা যেই সব মানুষেরা বেকার বেকার সময় নষ্টগুলো না করে না, বেকার সময়টা নষ্ট না করে, হ্যাঁ তারা আগে বাড়ে, মানে আগে যায়, তারা ভালো রেজাল্ট করে। সময় पर नहीं পৌঁছনে সে গাড়ি ছুট जाती है। দেখো আমরা সময় যদি না যেতে পারি, ট্রেন হোক বাস হোক, একটা নির্দিষ্ট সময় আছে, আমরা যদি সেই সময়ের মধ্যে যদি না যেতে পারি কি হয়, সেই গাড়িটা চলে যায় তো, নকরি চলি जाती है। এমনকি টাইমে যদি আমরা অফিসে না যেতে পারি, হ্যাঁ কী করে সেই সাহেব বা বস কাজ থেকে তাকে ছাড়িয়ে দেয়। समय पर कर्ज अदा नहीं करने का नतीजा बुरा होता है। আর সময়ের মধ্যে যদি পয়সা, মানে আমরা যার কাছে ধার নিই, যদি কারোর কাছে ধার নিই, সেই টাকা যদি নির্দিষ্ট সময় না দিই, তাহলে না কি হয়, তার বুড়া হতা হয়, মানে হচ্ছে নতিজা, মানে তাকে অবহেলা করে, তাকে দু চারটে কথা শোনায়, হ্যাঁ তার সাথে খারাপ ব্যবহার করে, সেটাই বলতে চেয়েছে। ইয়ে তো শোনা হ্যাঁ, বলছে এটা তো শুনেছো, যা সেরকমই হয়। जानते हो स्वामी विवेकानंद और गांधी जी अपने एक एक पल का उपयोग करते थे। বলছি জানো যে স্বামী বিবেকানন্দ আর গান্ধীজি তারা দ্বারা এক একটা সময়কে তারা কাজে লাগিয়েছে, মানে একটা সময় ওরা নষ্ট করেনি। इसलिए वो इतने महान बने, এই জন্যই ওরা এত মহান হয়েছে। গান্ধীজি समय पर सोते और ठीक समय पर ही उठ जाया करते थे। বলছে গান্ধীজি ঠিক সময়ে ঘুমাতো আর ঠিক সময়ে সে উঠে পড়তো। না এক পাল ইধার না এক পাল উধার, না একটা সময় ওইদিকে না একটা সময় ওইদিকে, মানে সময় নষ্ট সে করতোই না। এখানে দেখো জ্ঞানু আর জ্ঞানুর মার ছবি দেওয়া আছে। माँ ने ज्ञानू को आगे बताया, जो काम कल पर टाल दिया जाता है वो कभी पूरा नहीं होता। বলছে যেই কাজটা আমরা কালকে করবো বলে রেখে দিই, কিন্তু সেই কাজটা কিন্তু আর হয় না। वो कभी पूरा नहीं होता क्योंकि टालने की आदत पड़ जाती है। কারণ হচ্ছে আমরা এটা করবো না, থাক আজ করবো না, কাল করবো, আবার কালকে দিন আসবে, তখন ওরা না থাক আর পরের দিন করবো, এইভাবে কাজটা মানে পিছিয়েই যায়, কিন্তু কাজটা আর হয় না। জ্ঞানু কো আব কুছ বাতে সমঝ আনে লাগি, জ্ঞানু আস্তে আস্তে সব বুঝতে পারলো, হ্যাঁ সমঝ মানে বুঝতে। ঠিক कहती हो মা, বলছে তুমি ঠিকই বলছো মা। তখন জ্ঞানু বলল কথাটা, माँ ही मैं ही नहीं सभी यही कहते हैं। বলছে मैं ही नहीं, বলছে শুধু আমি না, সবাই এই কথা বলে। জীবন में कुछ करना हो तो समय बेकार नहीं गवाना चाहिए। বলছে জীবনে কিছু করতে গেলে কিন্তু সময় নষ্ট করা একদমই চলবে না। देखो प्रकृति में सब काम समय पर होता है। দেখো প্রকৃতি মানে যে আমাদের এই প্রকৃতি মানে এখানে পৃথিবীতে দেখো সময়ের কাজ সময় ঠিক সময় হয়। सूरज समय पर आता है, सूरज মানে সূর্য একটা নির্দিষ্ট সময় ওঠে। রাত समय पर जाती है, রাত নির্দিষ্ট সময় চলে যায়, নির্দিষ্ট সময় হলে সে আর রাত আর থাকে না। फूल समय पर खिलते हैं, फूलों একটা নির্দিষ্ট সময় ফোটে। अब तक ज्ञानू के पिताजी माँ बेटे के बात सुन रहे थे। জ্ঞানুর বাবা ওই পেছনের দিকে দাঁড়িয়ে মা আর ছেলের কথা শুনছিলেন। वे भी आ गए, উনিও চলে এলেন। बेटा मैं भी यही कहता हूँ, আমিও এই কথাই বলছি। समय बर्बाद मत करो, বলছে সময় নষ্ট করো না। पता है फ्रांस का एक शासक था, মানে ফ্রান্সে একটা শাসক ছিল, তার নাম ছিল নেপোলিয়ন।
उसने बहुत कुछ किया, মানে উনি অনেক কিছু করেছেন। एक बार उसका सहायक उसके पास देर से पहुंचा। একবার ওনার সহায়ক মানে ওনার যে সাহায্য করেন যে সহায়ক তিনি হচ্ছেন कि কিছুটা সময় দেরি করে পৌঁছেছিলেন। नेपोलियन ने कारण पूछा तो उसने कहा, তো নেপোলিয়ন জিজ্ঞাসা করেছিলেন যে কেন তোমার দেরি হলো, তো ওনার সহায়ক বলেছিলেন ঘড়ি কে কারণ ऐसा हुआ, বলছে ঘড়ির জন্যই আমার এই দশা মানে লেট হয়েছে। আজকাল ये ঠিক সময় नहीं बताती, মানে আজকাল এই সময় মানে এই ঘড়িটা আমার ঠিকঠাক সময় দিচ্ছেন না, মানে ঘড়িটা মানে হচ্ছে কি হয়েছে ব্যাটারিটা খারাপ মানে ইয়ে হয়ে গেছে, স্লো হয়ে গেছে, হ্যাঁ এই জন্য খারাপ হয়ে গেছে এরকম কিছু হবে, মানে এটা ঘড়িটা তো হচ্ছে তাই জন্য উনি বলেছিলেন। তো নেপোলিয়ান ওই শাসক ওই তখন কি বলেছিলেন, নেপোলিয়ান নে কাহা মানে বলেছিলেন तुम अपनी घड़ी बदल कर सही समय बताने वाली घड़ी ले लो, বলছে তুমি এই ঘড়িটা তোমার এই খারাপ ঘড়িটা বাদ দিয়ে সেই সময় ভালো মানে ঠিক সময় বলে একটা ঘড়ি নিয়ে নাও, नहीं तो मैं तुमको बदल दूंगा, নাহলে আমি তোমাকে বদলে দেবো, তোমার জায়গায় অন্য কাউকে রাখবো। তার মানে इतना कहकर पिताजी ने कहा अब उठो যাও पढ़ने का समय हो गया, বলছে এই কথা বলে ওর বাবা ওকে বলল, জ্ঞানুর বাবা বললো ওঠো এখন ওঠো, আব মানে এখন ওঠো উঠে যাও, জাগো যাও, আব উঠো যাও মানে এখন ওঠো আর যাও, কোথায় যেতে বলছে পড়নে কা সময় হো গিয়া মানে পড়তে যাও তুমি। তাহলে স্টোরিটা দেখো ছোট্টর মধ্যে ভালো সময় নিয়ে আলোচনা, আর এটা তোমরা অবশ্যই পড়বে। আমি এটায় মানে অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে, আর এটা যদি তোমাদের কিছু কিছু শব্দ যদি না বুঝতে পাও মানেটা তাহলে আমায় কমেন্ট করবে। আমি অনেকটা বড় হয়ে গেল বলে তাড়াতাড়ি পড়লাম, তবে ইয়েগুলো শব্দগুলো আমি যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও মানে আরও আস্তে করে ছোটো ছোটো পাঠ করে তাহলে আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি এক এক পেজ আস্তে আস্তে পড়বো, মানেগুলো ধীরে ধীরে বলবো। থ্যাংক ইউ।